বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইয়ের কাছে আসে। আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরে বলে, রোশনাই, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রোশনাই বলে, প্লিজ স্যারজি, প্লিজ এই ধরনের কথা বলবেন না, আপনি এখান থেকে চলে যান। আরণ্যক বলে, কেন কেন রোশনাই, তোমার কি এটা মনে হয় না আমি তোমাকে ভালোবাসি? রোশনাই, আমার তো বিশ্বাস তুমিও আমাকে ভালোবাসো। রোশনাই বলে, স্যারজি, আমি এইসব কথা শুনতে চাই না। আরণ্যক বলে, কেন রোশনাই, যখন তোমার কাছে কোনো উত্তর থাকে না কেন তুমি এইভাবে বিষয়টিকে ইগনোর করো? রোশনাই বলে, কারণ আমি অন্য কারোর সংসার ভাঙতে চাই না। আরণ্যক বলে, সংসার ভেঙে গেছে, তুমি চাইলেও আর সেই সংসার জোড়া লাগাতে পারবে না। তোমার কি মনে হয় আমি গরিমাকে ভালোবাসি? না রোশনাই, আমি গরিমাকে ভালোবাসি না। হতে পারে গরিমার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, গরিমা আমার দায়িত্ব, কিন্তু ভালোবাসা ভালোবাসা আছে শুধুমাত্র তোমার প্রতি। রোশনাই, তুমি জানো এই সবের মাঝে আমি কি করে বেঁচে আছি? রোশনাই, আমি হয়তো বেঁচে আছি কিন্তু জীবনটা লাশ হয়ে। রোশনাই, আমি কাজ করতে পারি না, আমি ঠিকঠাক করে ঘুমাতে পারি না, সবসময় শুধুমাত্র তোমার চিন্তা ভাবনা হয়, শুধুমাত্র তোমাকে নিয়েই ভাবি। রোশনাই, তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। তোমার কি মনে হয় আমি এই সব কিছু ডিজার্ভ করি? রোশনাই বলে, তো কি করলে আপনি ভালো থাকবেন, কি করলে আপনি খুশি থাকবেন বলুন? আরণ্যক বলে, আমার সুখ আমার খুশি শুধুমাত্র তুমি, তোমাকে পেলেই আমি ভালো থাকবো। রোশনাই, আমি কি এই পৃথিবীতে একমাত্র যে কিনা একটা সম্পর্ক ভেঙে অন্য আরেকটা সম্পর্ক জুড়তে চাইছি? রোশনাই বলে, প্লিজ স্যারজি, এই শব্দগুলো আর উচ্চারণ করবেন না, নইলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আরণ্যক বলে, আমি জানি তুমি এইসব কথা শুনতে চাও না। রোশনাই, আমি তোমাকে একটা কথা সাফ জানিয়ে দিতে চাই, তুমি তোমার সুখের সময়ে আমাকে পাশে না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার দুঃখের সময়, তোমার বিপদের সময় আমি তোমার পাশে থাকবই। রোশনাই তখন আরণ্যককে বলে, স্যারজি, লাভ ইউ টু, আমিও আপনাকে ভালোবাসি স্যারজি, কিন্তু কি বলুন তো, আমি গরিমা দিদিকে কষ্ট দিতে পারবো না। আমার জন্য গরিমা দিদি কষ্ট পাবে সেটা আমি কোনো দিন চাই না, কিন্তু স্যারজি বিশ্বাস করুন, আমিও আপনাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু সেই সাথে এটাও বিশ্বাস করি আমাদের এই ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না, কখনোই আমরা এক হতে পারবো না। আরণ্যক বলে, রোশনাই, তুমি যদি এমনটাই ভাবো তো ঠিক আছে, কিন্তু জানো তো রোশনাই, আমি তোমাকে অন্য কারোর সাথে দেখলে সেটা সহ্য করতে পারি না, আমার মনটা পুড়ে যায়। রোশনাই, আমি জানি গরিমার সাথে আমাকে দেখলেও তোমার একই ফিলিংস হয়, তবে জানো তো রোশনাই, গরিমার চোখের দিকে তাকালেই যেন তোমার মুখটা ভেসে ওঠে, আমি তোমাকে দেখতে পাই। কেন রোশনাই, কেন এমনটা হয় বলো তো? ভালোবাসে কি অপরাধ? আমি তোমাকে ভালোবেসে কি খুব অন্যায় করেছি? কেন আমার সাথেই এমনটা হচ্ছে? আমি আর এটা সহ্য করতে পারছি না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এই বলে আরণ্যক আবারও রোশনাইকে জড়িয়ে ধরে, রোশনাইকে আই লাভ ইউ বলে। অন্যদিকে দেখানো হয় সুরঙ্গমা আসে আরণ্যকের বাবার চেম্বারে। সুরঙ্গমাকে দেখে আরণ্যকের বাবা তো মহা খুশি। আরণ্যকের বাবা বলেন, আরে সুরঙ্গমা ম্যাডাম, আসুন আসুন, বসুন, তো আপনার শরীর ঠিক আছে তো? সুরঙ্গমা বলে, দীপ্তজিৎ বাবু, আজ আমি এখানে আত্মীয়তার সূত্রে আসিনি, বরং একজন বন্ধুর সাহায্য নিতে এসেছি। দীপ্তজিৎ বলে, হ্যাঁ হ্যাঁ বলুন না, আমি তো আপনাকে ফোনে বলেছি আপনার পাশে আমি সব সময় আছি, যে কোনো সাহায্যে আপনি আমাকে আপনার পাশে পাবেন। সুরঙ্গমা বলে, আসলে কি বলুন তো, ওই রোশনাই আর ওর বাবা যা করেছে প্ল্যান করে করেছে আমার ইমেজ খারাপ করতে। ওই রোশনাই তো আরণ্যকের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল, আমি তোদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, আর সেজন্যই বাবা মেয়ে উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করতে। আমি নীলাব্জর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, আমি এইটা প্রমাণ করতে চাই ওই বাবা মেয়ে যা বলেছে মিথ্যে কথা বলেছে। আমার বোন সুদর্শনা, ওর তো চরিত্র খারাপ ছিল, দুজন ভাই পাশাপাশি দাঁড়ালে কি বোঝার উপায় আছে? হয়তো বা এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমার বোন সুদর্শনা আর ওই নকল রঞ্জন প্রসাদের মেয়েই হলো রোশনাই, আর এখানে কিনা আমাকে এইভাবে ফাঁসাতে চাইছে। আরণ্যকের বাবা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, ধরে নিন এই কেস আপনিই জিতেছেন, তবে জানেন তো উকিল আর ডক্টরকে সবসময় সত্য কথা বলতে হয়, যাতে কেসটা চালানো আমাদের পক্ষে সহজ হয়, এই আর কি। এখন আমি যে প্রশ্নগুলো করব আপনি ঠিকঠাক উত্তর দিন। আপনি কি ওই রঞ্জন প্রসাদকে আগে থেকেই চিনতেন? সুরঙ্গমার চোখের সামনে তখন অতীত ভেসে ওঠে।
রঞ্জন প্রসাদের সাথে তার প্রথম পরিচিত হওয়া আর তারপরে রঞ্জন প্রসাদকে বিয়ে করা সব মুহূর্ত চোখের সামনে একটা একটা করে ভাসতে থাকে। কিন্তু সুরঙ্গমা মনে মনে বলে, এতদিন এতকাল আমি যেই সত্যি গোপন করে রেখেছি, আজ আমি আমার মেয়ের শ্বশুরের কাছে সেই সত্যি কিছুতেই প্রকাশ করব না। পৃথিবীর কাউকে আমি আসল সত্যি জানতে দেব না। সুরঙ্গমা আরণ্যকের বাবাকে বলে, না না, আমি ওনাকে কি করে চিনব? আমি যাকে এতদিন গুরুজি হিসেবে চিনেছি তাকে তো আপনারা সবাই জানেন, আমি ওনাকে চিনতাম না। তখনই আরণ্যকের বাবা মনে মনে বলতে থাকে, সুরঙ্গমা ম্যাডাম, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি রঞ্জন প্রসাদকে বেশ আগে থেকেই চিনতেন, আর আপনাদের মধ্যে একটা সম্পর্কও ছিল, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু আমিও আপনাকে এই সত্যিটা বুঝতে দেব না, কারণ আপনার ইমেজ খারাপ হলেও আমার ইমেজও খারাপ হয়ে যাবে। সুরঙ্গমা আরণ্যকের বাবাকে নিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতে থাকে, আর আরণ্যকের বাবা তার উকিল বুদ্ধিতে সুরঙ্গমার সব মিথ্যে ধরে ফেলে। তবে হ্যাঁ, তিনি সুরঙ্গমাকে সেটা বুঝতে দেন না। সুরঙ্গমা বলে, দীপ্তজিৎ বাবু, আপনি বুঝতে পারছেন আমি নিজের বাড়িতে গেস্ট রুমে আছি, আমার কি অবস্থা? এরপরেই সুরঙ্গমা বলে, দীপ্তজিৎ বাবু, আপনার ফিস কত দিতে হবে? আরণ্যকের বাবা বলেন, আরে না না, এক কানা করেও প্রয়োজন নেই। সুরঙ্গমা বলে, না না, এটা বললে হয় নাকি, আপনাকে তো টাকা নিতেই হবে। যদিও আমি জানি নীলাব্জমাকে এক পয়সাও দেবে না, কিন্তু হ্যাঁ, আমার কাছে টাকা আছে। আরণ্যকের বাবা বলেন, আরে সুরঙ্গমা ম্যাডাম, আমি পুরো দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা নিতে পারি, কিন্তু আপনি আমার পরিবারের একজন, আপনার কাছ থেকে আমি কেন টাকা নেব? আপনার মেয়ে গরিমা আমার বাড়ির বউ, আপনাদের সম্মানের সাথে আমারও সম্মান জড়িয়ে আছে। তাই এই লড়াই শুধু আপনার একার নয়, এই লড়াই আমারও। আমি সকলের সামনে প্রমাণ করে দেব ওই লোকগুলো টাকার জন্য ঠিক কতটা নিচে নেমেছে। আর তাছাড়া এখানে আমারও একটা লাভ আছে। আমি আরণ্যকের সামনে ওই মেয়ের মুখোশ খুলব, আরণ্যককে বুঝিয়ে দেব ও ভুল মানুষের পিছনে সময় ইনভেস্ট করছে। সুরঙ্গমা বলে, একদম তাই দীপ্তজিৎ বাবু, এই কেসটা কিন্তু জিততেই হবে। আরণ্যকের বাবা বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, এই কেসটা আমরাই জিতব। আর আমিও দেখতে চাই ওদের পক্ষে কোন উকিল দাঁড়ায়। এই কেস নিয়ে এমন একটা কাহিনী তৈরি করব, ওরা 2 মিনিট কোর্টরুমে থাকতে পারবে না, ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে, আরণ্যকের চোখের দিকে তাকাতে পারবে না। সুরঙ্গমা বলে, থ্যাংক ইউ দীপ্তজিৎ বাবু, আপনার ওপরে ভরসা রাখছি। দীপ্তজিৎ বলে, আপনি কোনো চিন্তা করবেন না, বাড়ি ফিরে যান, আমি আমার মতন কেসটাকে সাজিয়ে নেব। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।